প্রশ্ন এটা। বৈষ্ণব বাবাজিরা আমাদের মতো সাধারণ গৃহস্থের ঘরে রান্না করা খাবার খান না, অথচ বাজার থেকে মিষ্টি ঠিকই খান। এর কোনো ব্যাখ্যা আছে কি? এই তো পাইছি, উনি বলতে পারবেন ভালো, উনি তো বড় বৈষ্ণব একজন। বলেন। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। আপনার এখানে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে, হুম। ওই প্রশ্নের প্রেক্ষিতে আমি বাস্তবতার নিরিখে আমার মতামতটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, আপনি তো বৈষ্ণব মানুষ নাকি নাকি? বিষয়টা হলো কি, আমাদের বাংলাদেশের যে সামাজিকতা লোকাচার, এখানে অদ্বৈত হয়েও কিন্তু দ্বৈতে মিশে কর্মকাণ্ড চালাতে হয়। না না, তাছাড়া আমি আমি কথাটা বুঝলেন না। আমি এই কারণে বলতে চাইছি যে যাতে করে যে এই কথাটি কে বলছেন তার ডেজিগনেশন কি, তিনি কোন আপনি মতবাদে, এক মিনিট, তিনি কোন মতবাদের মানুষ, কোন মতবাদে আছেন, এবং কে বলছেন কথাটা, এইটা যেন মানুষ বোঝেন। না হলে কি আমি হবে, না হলে কি বুঝতে হবে, একটা আম মানুষের কথা তো কেউ শুনবে না। শুনবে? একটু লাগে যে আমি এই ব্যাকগ্রাউন্ড, এই ঘরানা থেকে কথা বলছি, যে কারণে আমি জিজ্ঞাসা। গৌড়ীয় মতবাদেরই একজন। গৌড়ীয় মতবাদের বৈষ্ণব মানুষ একজন, তাই তো? এইবার আপনি আপনার কথাটা রাখুন। হ্যাঁ। অনেক বৈষ্ণবগণ বলে থাকেন যে দীক্ষা না নিলে আমরা তার হাতে গ্রহণ করি না, অদীক্ষিতের হাতে সেবা নেন না, এমনকি প্রসাদ বুঝি না হলে ওনারা সেবা নেন না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এখন আমার প্রশ্ন, ওনারা যে কথাটা বলে থাকেন যে আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন খান, যার জন্য আপনাদের হাতে আমরা খাই না, আপনারা যদি প্রসাদ বুঝি হন তাইলে আপনাদের হাতে খাবো। এখন আমারও ওই জায়গায় একটা প্রশ্ন, যে আপনি নিশ্চয় গুড় খান, বাতাসা খান, চিনি খান, এই তেল খান, লবণ খান। এইগুলি যারা তৈরি করছেন, ওনারা সবাই কি প্রসাদভোজী? সবাই কি দীক্ষিত? বা সবাই কি সনাতন ধর্মাবলম্বী? হয়তো শতকরা 95 জনই অদীক্ষিত। তাহলে তাদের হাতের এই তৈরি জিনিসগুলো আপনারা কিভাবে গ্রহণ করছেন, ঠাকুর সেবায় দিচ্ছেন? আমার প্রশ্ন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওনারা একটা সহজ উত্তর দেন যে এইগুলি আমরা গঙ্গা জল তুলসী পত্র দ্বারা শোধন মন্ত্র বলে শুদ্ধ করে তারপরে ঠাকুর সেবা দিই এবং নিজেরা গ্রহণ করি। বেশ ভালো কথা। আপনারা যদি তাই পারেন, গঙ্গা জল তুলসী পাতা দিয়ে শুদ্ধ মন্ত্র বলে শুদ্ধ করে সেগুলি গ্রহণ করতে পারেন, তাহলে একজন সনাতনী বা দীক্ষিত ব্যক্তি স্নান করে শুদ্ধ সাত্বিক ভাবে আপনাকে যা আহার করেন তাই যদি রন্ধন করে দেয়, তাহলে সেই রন্ধনকৃত অন্নগুলো বা যে কোনো খাবার সামগ্রী আপনি কি গঙ্গা জল তুলসী পাতা দিয়ে শুদ্ধ মন্ত্র বলে শুদ্ধ করে সেবা নিতে পারেন না? রাইট। এটা হলো আমার মতামত, আপনার কাছে আমি প্রেস করলাম। রাইট। এটা কি যুক্তি কিনা? আমার একদম। বিচারে বলে এটাই সঠিক। একদম। একদম ঠিক বলেছে। তাহলে আমি শাস্ত্রের নিরিখে বলছি না, আমার বাস্তবতার নিরিখে আমি বলছি যে এগুলি ছুতমার্গি ছাড়া আর কিছু না, আমার ব্যক্তিগত মতামত। দেখুন, আপনাকে আরেকটু কারেকশন করি, শাস্ত্র মতে আমি বলছি না এগুলো ছুত মার্কে, শাস্ত্র মতটা তো দেখান আমাকে। আমি আরো ডিপে মানে যাচ্ছি। ওই আরো প্রসঙ্গে ডিপে, আমি যে যাচ্ছি না আর কি। শাস্ত্রের মতটা দেখান আমাকে, যে কোথায় শাস্ত্র এই কথাটা বলছেন, যে এই, এইবার, এইবার আরেকটা কথা বলছি। আপনার কি কথা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলেন, জয় ওকে। যোগীরাজ। জয় জয়। এইবার আরেকটা কথা বলছি, ভেবে দেখ। আজকে
তোমার হাতের ছোঁয়া আমার কাছে আসছে, আমি কিসের ভয় পাচ্ছি? আমার ভজনের ভয় পাচ্ছি। হ্যালো, যে তোমার হাতের ছোঁয়া খেলে আমার ভজন নষ্ট হতে পারে, কমতে পারে। হ্যালো, আর কি কোনো মানে হতে পারে? কেউ কি বলবে আর কোনো মানে হতে পারে কিনা? যে তোমার হাতেরটা খেলে আমার সাধন নষ্ট হবে, যে কারণে আমি তোমার হাতেরটা খাচ্ছি না। তাহলে আমি তাদেরকে বলবো, তোমরা এমন সাধন করো যাতে করে তোমাদের এই ধরনের যে গণ্ডি, এর থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। যদি তোমাদের ভজনে এত রেস্ট্রিকশন থাকে, এত কমজোরি ভজন থাকে, যে তোমাদের ভজনে কোনো তাকাত নাই, কোনো শক্তি নাই, যে অন্যের হাতেরটা খেলে আমার ভজন নিচে নেমে যাবে, তাহলে ভজনকে চেঞ্জ করো। পাওয়ারফুল কোনো ভজনা ভজো। এত নড়বড়ে ভজনা দিয়ে তুমি বৈকুণ্ঠে কি করে যাবা? আমি কিন্তু আমার কথাটা বোঝা যাচ্ছে, আমি বলছি না যে তুমি এটা ঠিক করছো না, আমি বলছি তুমি যেটা করছো সেটা তো নড়বড়ে। হ্যাঁ কি না? যে আমি সমীরের হাতে খেলে আমার ডিমোশনে যাবে। আবার এই যে আমাদের দাদা বললেন, সরি, আমাদের আহ, কি মৃণালদা বললেন যে এটা কোন, এই যে গুড় খাচ্ছ তুমি, এই খাচ্ছ সেই খাচ্ছ, এটা কে বানাচ্ছে তো তুমি জানো না, তাহলে সেটা কিভাবে খাচ্ছ? খিদায় প্রাণ যাবে তো যদি না খাও তুমি। তুমি বাজবে না, তোমার ঠাকুর বাজবে কি করে? তাই না? তুমি তো বাঁচতে পারবে না, ঠাকুর কই তাহলে? আমি যতক্ষণ আছি আমার ঠাকুর ততক্ষণ আছে তো, আমি নাই ঠাকুর কই? বুঝো নাই? তাহলে তুমি যদি বাঁচতে চাইছো, তাহলে এইভাবে তুমি এগুলো খাচ্ছ, বেশ ভালো। আচ্ছা, একটা কথা বলো, তোমার ঠাকুর, তুমি তোমার যে ইষ্ট, তিনি কি তোমার শেখায় নাই যে একটা মানুষের মনে দুঃখ দিতে নাই, মানুষই ভগবান হচ্ছেন? তোমরা তো বলো মানুষই ভগবান নাকি, তাহলে এখানে তো মিলছে না কথাগুলো, তাই না? আচ্ছা, এটা আরেকটা কথা বলি, যে এগুলো কারা করছে? তুমি পাকা ভজনের মানুষ, পাকা ভজন, কাঁচা তো না, সদ্য সদ্য, তাহলে তুমি ব্যারিকেড গুলি দিতেই পারতে, তাও প্রয়োজন পড়ে না। ব্যারিকেড তুমি কি দেবে? আমি সমীরকে বলবো, সমীর তুমি কিন্তু পেঁয়াজ রসুনের কিছু পড়বে না, আমি এটা খাই না। তুমি কিন্তু মাংসাশী কিছু পড়বে না, আমি এগুলো খাই না। এ বাদে তুমি ভাত ডাল তরকারি যা করো করো, আমি তো এটাই বলবো। এবার সমীর রসায়া কষায়া রান্না করে আমাকে দেবে, আমি তো সেটা খাবো না, আমি তো খাই না। তোমার, অবশ্যই তোমার কাছে খাবো আমি, কিন্তু আমি এই খাবারগুলো খাই, এটা আলাদা জিনিস। কারণ আমি পেঁয়াজ রসুন খাবো না তো, আমার ব্রহ্মচর্যের ক্ষতি হতে পারে। বোঝো নাই? সমীরের হাতে খায় আমার ব্রহ্মচর্যের কিসের ক্ষতি? কি বলো? কোনো যুক্তি আছে কি? তাই আমার বাবা বললেন, আবেগী ধর্ম আমি মানি না, যে ধর্মে বিজ্ঞান নাই সে ধর্ম আমি মানি না। তারই তো বাচ্চা আমি। সারা জীবনে একই কথা বলে, সমস্ত জায়গায় একই কথা বলে যাচ্ছেন বাবা, বলে গেছেন, যে ধর্মে বিজ্ঞান নাই সে ধর্ম আমি মানি। বোঝা গেল? এরপরে তোরা এটা কর, যে আপনি, আপনারা আমি খাওয়াই না, তোরা শুরু করে দেন, আপনারা খাওয়াই না আমি। আমার দিয়ে ভিক্ষা নেবেন না, চাল নেবেন না, ডাল নেবেন না, এসা টাকা নেবেন না, আমার টাকায় আরো খারাপ বিষ আছে কিন্তু খাবেন না।
ও তোরা ভিক্ষা দেওয়া বন্ধ করে দে, দেখবি ওরা কাম করে খাইতে লাগবে, তখন বুঝবে। কত ধানে না, তোমাদের ম্যাম বলে কত গমে কত আটা। আমি বললাম, কে এটা বলিস কেন? বলে, ওটা না অনেকে বলছে। এই কারণে আমি ঘুরে দিছি, কত গমে কত আটা। একদম ভিক্ষা দেওয়া বন্ধ করে দে, আমাদের পয়সা তোমাদের খাইতে লাগবে না, কাম করে খাও যাও, দেখবে টাইট হয়ে যাবে। টোটাল এই নাটকগুলো টাইট হয়ে যাবে। এই যে নাটক হইতেছে না, এই নাটকগুলো টাইট হয়ে যাবে। হচ্ছেও আজকাল, দেয়ও না, অনেকেই দেওয়া বন্ধ করে দিয়েছে, দেয়ও না, এই শয়তানি বান্দামিগুলোর জন্য। হুম। তাহলে আমি তাদেরকে বলবো, এক তো আমি এই এই যারা এই তাদের বলবো এদেরকে ভিক্ষা দিবি না, কিচ্ছু খাইতে দিবি না, আমার খাবার তুমি খাবা না, তোমার জাত চলে যাবে। ফার্স্ট এটা করো। আর আমি এত জঘন্য, আমার বাড়িতে ঢুকছো, আমার পাপ তোমার গায়ে লাগবে, যাও 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 যাও। উঠানেই আসতে দিবি না, পাপে ভরা আমার উঠান, তোমার সাধনা সব শেষ হয়ে যাবে আমার উঠানে দাঁড়াইলে। আসো না, এবার তোরা দেওয়া না দেওয়া শুরু কর। গেল। আর এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, এদের যদি এতই অসুবিধা হয়, তাহলে তাদের তাদের সাধনা যদি চ্যুত হয়, কারুর হাতের অদীক্ষিত হবার দীক্ষিত বা কারুর হাতে তাহলে তাদের সাধনাটা ভঙ্গুর, হিলছে, ওটা নিয়ে বেশি দূর পাড়ি দেওয়া যাবে না। তাহলে এমন সাধনা করা উচিত যেটা তোমার পুরো সিল্ড হয়ে যায় বডিতে, যেন এমন বর্ম তুমি পড়ে নাও যে তুমি এমন যদি কারুর এরকম খাও, তোমার অসুবিধা যেন না, এই সাধনাতে আসা উচিত। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।